ক্ষমা করে দাও, ওয়াকাফির আন্না আমাদের মাফ করে দিন, সাইয়্যাতিনা আমাদের গুনাহ সমূহকে ক্ষমা করে দিন, আতাওয়াফানা আল্লাহ তুমি মৃত্যু দাও, সাইয়্যাতিনা আমাদের মাফ করে দাও। ইমাম সাহেব দোয়া চাচ্ছে। কিছু মানুষ বাবা এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একবারও মসজিদে ঢোকে না, এরকম মানুষ আছে কি নাই? ওদের বলেন। কিছু মানুষ দেখবেন রাস্তাঘাটে ঘুরে, বাজারে ঘুরে, প্ল্যাটফর্মে, স্টেশনে, ট্রেনের ভিতরে পাগল ঘুরে, গায়ে ময়লা পড়ে পড়ে একটা স্পট পড়ে যায়, দেখবেন বাবা আছে কি নাই? এই পাগল মানুষ গোসল করে না, জামা পাল্টায় না, গায়ের সাবান নেই, পানি নেই, গায়ে ময়লার স্পট পড়ে যায়। কিছু মানুষ গোনা করে করে গোনার স্পট পড়ে যায়, তারা মনে করে গোনাই করিনি। বাবা একবারও তার একটুখানি দোয়া চায় না। তারা দোয়া চাইবে কেন? তারা বেগুনা মাসুম না? বেগুনা মাসুম দোয়া চায়? যারা কারা দোয়া চাইবে? যারা, ওরা কি বলে জানেন, যারা গোনা করে, অন্যায় করে, তারাই যায় মসজিদে। আমরা গোনা করি না আর আমরা মসজিদে যাইনি। যারা যাচ্ছে সব সাংঘাতিক পেলে। আর কি উত্তর! আব্বাজান ভাইদান, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে জানিয়ে দিলেন, বাবা রব্বানা ওগো আমার আল্লাহ মাফ করে দাও। আল্লাহর নবী বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা মানুষ কিছু না কিছু ত্রুটি বিচ্যুতি করে বসে। আব্বারে ও আমার ভাইদানেরা রে, তবে ওই মানুষটি আমার আল্লাহ পাকের দরবারে খুবই প্রিয় হয়ে যায়, বড় ভালো মানুষ হয়ে যায়। আল্লাহ পাক বড় ভালোবাসেন ওই বান্দা বান্দিকে, যে বান্দা বান্দিটা আল্লাহ দরবারে ভুল করার পরে, গুনাহ করার পরে, অন্যায় করার পরে আব্বারে হাত দুইখানা তোলে আর কাঁদে আর বলে, আল্লাহ আমার মাফ করে দাও, ক্ষমা করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা ওই বান্দির জীবনের গুনাহগুলো সব মাফ করে দেয়। জোরে বলুন। চাইতে হবে তো। ও চায় না, ও বেগুনা মাসুম। তারপর কি বলছে? ওয়াতাওয়াফানা আল্লাহ তুমি আমাদের মৃত্যু দাও, মাল আবরার আল্লাহ গো সৎ লোকের সঙ্গে মৃত্যু দাও। ওয়াতাওয়াফানা আল্লাহ তুমি আমাদের মৃত্যু দাও, আরে ওয়াতাওয়াফানা মাল আবরার সৎ লোকের সঙ্গে মৃত্যু দাও। এই মুর্শিদাবাদের পাশে মুর্শিদাবাদ একটা জলসায় গেলাম,